1 ফেজ 1 এর আমরা পুরো একদম ফাইনাল কোটিং সব হয়ে গেছে, এভরিথিং অলরেডি ডান। হ্যাঁ, আর এই সামনেটায় হবে সুইমিং পুলটা আর কি, এটারও কাজ শুরু হচ্ছে। এত মন দিয়ে আপনি কি খাচ্ছেন? ব্লুবেরি চিজ কেক। ও হাসিটা কি, এই যে হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন আ ফ্রেম। আজ হলো শনিবার, তো এই উইকেন্ডও হাতে অনেকগুলো কাজ রয়েছে। তার মধ্যে প্রথম কাজ হচ্ছে মানে শনিবারের আজকে আমরা যাচ্ছি কোথায়? আমাদের নিউ ডেস্টিনেশন, হ্যাঁ, নতুন ফ্ল্যাটের কাজকর্মের আপডেট দেখতে। হ্যাঁ, তাও মোটামুটি কতটা কি প্রোগ্রেস হলো সেটা একবার দেখে আসি। হ্যাঁ, কারণ মাঝে মাঝে যেতে হয়, আর অনেকদিন যাওয়া হয়নি। মোটামুটি আমরা গেছিলাম প্রায় 2-3 মাস আগে। হ্যাঁ, তো লাস্ট ব্লগ যখন দিয়েছিলাম আপডেট তো পেয়ে যাই মোটামুটি হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং বিভিন্ন রকম নিউজলেটার মেইলে। হ্যাঁ, বাট চোখের সামনে দেখা ওটা একটু আলাদা ব্যাপার, আমি ডিসকাশনও করতে পারি। আমার যে আরএম আছে, তো সেই জন্য আজকে যাওয়া হয়। চলো বেরিয়ে পড়ি, সাথে থাকো, দেখতেই পাবে পুরো জার্নিটা। বেরিয়ে পড়লাম। আর এই চশমাটা না, এটা একদম নতুন না, বেশ কয়েক বছর হয়েছে। এবার এটা এখন বানিয়েছিলাম তখন অভিজিতের সাথে একসাথেই বানিয়েছিলাম, মানে ওরও চশমা বানানো হয়েছিল। অভিজিৎ যখন অর্ডার দিয়েছে, মনে হয় দুনিয়ার সব প্রোটেকশন দিয়ে অর্ডার করেছে, মানে যা যা প্রোটেকশন দেওয়া যায়। এটাতে ভিডিও করতে গেলে বা সামনে থেকে কেউ দেখলেও এই যে এখানটা পুরো ব্লু ব্লু একটা রিফ্লেকশন আসে। এটা পরে ভিডিও করতে খুব অসুবিধা হয়। যাই হোক, চলো বেরিয়ে পড়েছি। সামনের গাড়িটা দেখো, দুটো সিটের পেছনে দুখানা মাস্ক আর কি লাগিয়ে রেখেছে। তো আমরা এখন আউটার রিং রোড দিয়ে যাচ্ছি, আর সামনে ব্রিজ থেকে নামলেই ডান দিকে পড়বে ইকো স্পেসের মানে টেক পার্কটা আর কি। এখানে আগে আমার অফিস ছিল, এটা আগে মানে বুঝতেই পারছো অফিস ছিল মানে রোজকার রাস্তা ছিল। বাট এদিক দিয়ে আমার এখনকার অফিসেও যাওয়া যায়, বাট প্রচুর ট্রাফিক থাকে, তো সেই কারণে আমি এদিকটা দিয়ে একদম যাই না। বাট এটা অভিকের এখনকার মানে রোজকার রাস্তা আর কি, যখনই অফিস যায়। কারণ আরো এগিয়ে দেখাচ্ছি পরে, সামনে গেলে অভিজিতের অফিস বাদিকে পড়ে। বাট এখানে যেটা দেখে ভালো লাগলো এতদিন পরে এসে, যে মেট্রোর কাজটা অনেকটা এগিয়ে গেছে। আর কাজ এগোনোর জন্য এই রাস্তার মাঝখানে মাঝখানে বেশ অনেকটা ছাওয়াও রয়েছে। এত গরম, বাইকগুলোকে দেখছি বেশ ওই ছাওয়া দিয়ে দিয়ে যতটা পারছে যাচ্ছে, এই আর কি। বাট একটাই অসুবিধা হয় এখানটা, সেটা হচ্ছে বৃষ্টি হলে প্রচুর জল জমে যায়। বাট জানি না এই বছর কিছু কাজ তো গত বছর হয়েছিল, হয়তো এই বছর যদি কিছু ইমপ্রুভমেন্ট দেখা যায় বর্ষা শুরু হলে। তো চলো দেখো, মানে তোমাদের সাথে শেয়ার করবো খানিকটা। এপাশের মেট্রোর কাজটা এগোনোর জন্য বেশ অনেকটাই মানে ভালো লাগছে, পরিষ্কার লাগছে, আর সবার যাতায়াতের সুবিধাও হচ্ছে। আর এই ডান দিকটা মানে গেটটা দেখতে পাবে না, বাট ভেতরটা আর কি চলে গেল ইকো ওয়ার্ল্ড, ইকো স্পেস, ইকো ওয়ার্ল্ড পরপর পরে দু জায়গাতেই ছিল আমার অফিস অনেকদিন, অনেক বছর আর কি। তো যারা মোটামুটি এখানে চাকরি করো বা যাদের ফ্যামিলি মেম্বাররা করে, ছেলে মেয়ে, তারা অনেকটাই রিলেট করতে পারবে এই রাস্তা, এই এরিয়ার সাথে। তো সামনে ডান দিকে রয়েছে ওয়েলস ফার্গো, এই যে ওয়েলস ফার্গোর বিল্ডিংটা, এইটা। আর
আর এইখানে এই রাস্তায় অনেক জায়গাতে দেখলাম এই স্কাই ওয়াক অনেক করে দিয়েছে মানুষের সুবিধার জন্য। এটা তো অ্যাকচুয়ালি অফিস পাড়া বলা যায় ব্যাঙ্গালোরের, এই জন্যই এত জ্যাম হয় এখানে। হ্যাঁ, পরপর এখানে ক্যাপজেমিনাই আছে, তারপরে অরাকল, এই পাশে আরো রয়েছে, মানে পরপর এই রাস্তাটা, ওই জন্য এতটা জ্যাম। তো ওখানে খুব ভালো কি অলরেডি মেট্রোর কাজটা অনেকটা এগিয়ে গেছে, নাহলে খুব আমাদের প্রবলেম। আমার তো ডেলিকার রাস্তা এটা অফিসে আসার জন্য। আর এই ধরনের আন্ডারপাসও অনেকগুলো রয়েছে পরপর আর কি। যদিও এই আন্ডারপাস গুলো পুরো ব্যাঙ্গালোরেই রয়েছে অনেক, বাট এই যে পাশে দেখো ভলভো বাস যাচ্ছে, এই রুটে ভলভো বাস প্রচুর চলে। আর এই বাদিকে হচ্ছে প্রেস্টিজ টেক পার্ক আর কি শুরু হচ্ছে। তো এখানে রয়েছে অরাকল, জেপি মর্গান আর অভিজিতের অফিস। আরো অনেক আছে, হ্যাঁ মানে যে 24/7 রয়েছে। তো অভিজিতের অফিসটা এই টেক পার্কেই পেছন দিকটা পড়ে। না এইটাই গেট, হ্যাঁ এই যে প্রেস্টিজ টেক পার্ক, এটা দিয়ে ঢুকে ওই সোজা বিল্ডিং সামনেই আর কি। ওই যে অভিজিতের অফিস দেখা যাচ্ছে এখান থেকে, ভিয়াট্রেস। কি সোমবার থেকে আবার রাস্তা হবে তো? আমার সেম রাস্তা, তো প্রতিদিনের রাস্তা এটা। আজকে অনেক ভালো, মানে আজকে দেখলাম স্যাটারডে বলে, যেহেতু এত রোদ বাইরে, মানে অনেকটাই ফাঁকা, অনেকটাই। এখন ওই মেট্রোর কাজটা অনেকটা এগিয়ে গেছে, ওই জন্য মানে রাস্তাটা আরো দুপাশে যেটা আটকানো ছিল, যেটা ক্লোজ করা ছিল সেটা সব খুলে দিয়েছে। তো সেই জন্য বেশ ভালোই লাগছে। সেই তো এবারে আসছে সামনে হচ্ছে মারাথালি জাংশনটা। তার আগে এই পাশেই দোকানপাট গুলো রয়েছে, এগুলো অনেক পুরনো। আর এই জাংশনটা অনেক মানে অনেক পুরনো, ফেমাস সবই রয়েছে। এই যে রাস্তার দুধার দিয়ে প্রচুর দোকান, ছোট ছোট শপিং কমপ্লেক্স বলো, মলও রয়েছে, সবই আছে। বাট যেটা দেখার সেটা হচ্ছে এই যে মেট্রোর কাজটা বেশ অনেকটা এগিয়ে গেছে। তো অ্যাকচুয়ালি না এই পাশে তোমার সামনে তো কেয়ারপুরম জাংশনের যে মেট্রোর, এটা আমি তোমাদের আগের শনিবার যখন ওই ইয়েতে যাচ্ছিলাম কোটিলিঙ্গেশ্বরে, তখন দেখিয়েছিলাম, আজকেও পড়বে। বাট এই পাশে না বেশ দেখার মতন জায়গা হবে ইন ফিউচার ডেফিনেটলি। সেটা হচ্ছে যে আমাদের সাউথ ব্যাঙ্গালোরের জয়দেবা সার্কেল আর সিল্কবোর্ড জাংশন, এই দুটোরই মেট্রো, স্পেশালি জয়দেবা সার্কেলের মেট্রোটা না অলমোস্ট 4টে না 5টা লেয়ার থাকবে, মানে আন্ডারপাস, রাস্তা, মেট্রোর দুটো লাইন তার উপর দিয়ে, এরকম ভাবে আর কি। তো 4টে লেয়ার থাকবে। আর সিল্কবোর্ড জাংশনটা তো আজকেও দেখলাম, ওটা তোমাদের সাথে শেয়ার করা হলো না। ওখানেও তোমার বেশ অনেকটা মানে জাংশন দিয়ে ডাইভারশন রয়েছে, একটা ইলেকট্রনিক সিটি, একটা রাস্তাটা ঘুরে এই পাশে কানেক্ট হচ্ছে আর কি, লাইনটা আর কি। তো বেশ ভালোই। এই বছরের শেষ থেকে আস্তে আস্তে এগুলো সব খুলতে শুরু করবে, মানে ইলেকট্রনিক সিটিটা বোধহয় নভেম্বরে চালু হবে। আর এটাও চেষ্টা চলছে তাড়াতাড়ি শেষ করার, দেখা যাক। তো বেসিক্যালি এত কিছু বলা এই কারণেই, বা তোমাদের সাথে শেয়ার করা, সেটা হচ্ছে যে ব্যাঙ্গালোরে ট্রাফিক নিয়ে বিশাল চর্চা রয়েছে। বাট এখানে কিন্তু সেটাকে ইমপ্রুভ করার জন্য, মানুষের সুবিধার জন্য অনেকগুলো মানে প্রজেক্ট আর কি, যেগুলো সরকার ভেবে রেখেছিল বা চলছিল, সেগুলো একটু আর কি ফাস্টার করার চেষ্টা চলছে। কিছু কিছু জায়গায় কাজ দেখতে পাচ্ছি, সেটা আবার কিছু কিছু জায়গায় ডিলে চলছেই। বাট সেগুলো মানে প্রজেক্টের পার্ট হিসেবে থেকেই যায় অলওয়েজ। তো কারণ কি শুধু মেট্রো বলে না, এর আগের দিন তোমাদেরকে দেখাচ্ছিলাম যে ওই স্যাটেলাইট রিং রোডটা, যে সেটাও একটা মানে ওটা ভীষণ ভালো কাজ হয়েছে। আর অনেকটা রাস্তা মানে খুলে গেছে ওটার,
এখন ওদিকে অনেকেই যায় ঘুরতে, মানে ওই রাস্তা এত সুন্দর উইদাউট ট্রাফিক, এত ভালো করেছে রাস্তাটা। আমরাও কখনো যাব। আমরা অনেকটা এগিয়ে এসেছি মারাথালি পেরিয়ে। তো এখানে হচ্ছে বাগমানে টেক পার্ক, ডান দিকে এই যে বাগমানে টেক পার্ক। এখানে রয়েছে স্যামসাং, এরিকসন, অ্যামাজন, অ্যাক্সেঞ্চারও আছে বোধ হয় না? এখানে প্রচুর সত্যি। বাদিকেও দেখছি এক্সটেন্ড করছে। এগুলো বাগমানেই লেখা আছে, আগে ছিল না। এই যে এটা স্যামসাং এর বিল্ডিং। এই যে এই জাংশনটার কথাই বলছিলাম। তো আমরা চলে এসেছি কেয়ারপুরম। উপর দিয়ে দেখো মেট্রো যাচ্ছে। এটা হোয়াইটফিল্ড থেকে আসছে মেট্রোটা। এই যে দেখো লেখা আছে কেয়ারপুরম। তো এটা হলো কেয়ারপুরম মেট্রো স্টেশন। হ্যাঁ, উপর দিয়ে যাবো। এটা তো এই স্টেশন চলে যাচ্ছে। হ্যাঁ, নিচটা সোজা ইন্দ্রানগর যাচ্ছে। না, স্টেশন হয়ে ইন্দিরানগর যাচ্ছে। দুটোই একই। এটা স্টেশন। এটাও একটা আর কি বড় জাংশন। তো এই যে এখান থেকে আমরা ডাইভারশনটা নিচ্ছি, মানে আমরা যাব ফ্লাইওভার দিয়ে, আর নিচটা চলে গেল ইন্দ্রানগর, এমজি রোড, সিভি রামানগর সবই আর কি কানেক্ট করবে। তো এই এখন ব্রিজের চক্করে এখানে ওই এটা তুলে দিয়েছে, বাট আমার কলেজটা এদিকে ছিল, যেতে আসছি ব্রিজে ওঠার সময় সবসময় লেখা থাকতো হায়দ্রাবাদ এদিকে আর কি, এই ব্রিজটা দিয়ে। তার কারণ হচ্ছে এই রাস্তাটা আমাদের ওই নতুন এয়ারপোর্টের দিকে কানেক্ট করছে। তো তখন তো নতুন এয়ারপোর্ট ছিল না, যখন আমি কলেজে পড়তাম তখন এয়ারপোর্ট ছিল ইন্দ্রানগর, হ্যাল। এবার ওই দেখো উপর দিয়ে মেট্রো যাচ্ছে আবার। এই যে যাই হোক, তো হায়দ্রাবাদের ওই বোর্ডটা দেখতাম আর ভাবতাম বাবা ব্যাঙ্গালোরে পৌঁছালাম, এখান থেকে হায়দ্রাবাদ দেখাচ্ছে কত দূর কে জানে, এরকম ভাবতাম আর কি। তারপর আস্তে আস্তে বন্ধু বান্ধব যারা লোকাল আর কি, এখানকারই আর কি বন্ধু, তাদের থেকে জানলাম যে 8 ঘন্টা মতন লাগে। বন্ধুরা কলেজে থাকতে অনেকেই বাইকে করে চলে যেত হায়দ্রাবাদ, এরকম ছিল। রিস্কি বাট স্টিল ওরা ওইভাবেই অভ্যস্ত ছিল যারা এখানকার আর কি, প্রায়ই যেত। তো সেটা মনের মধ্যে অনেক দিন ছিল যে একদিন মানে অন রোড হায়দ্রাবাদ। তো সেই এটাও গত বছর ডিসেম্বরে গিয়ে মানে পূরণ হলো। ক্রেডিট গোজ টু অভিজিৎ। এই রাস্তাটাও আমার খুব ইচ্ছে ছিল দেখার, সেটাও পূরণ হয়ে গেছে। আজ হঠাৎ মানে এই ব্রিজটা ওঠার সময় মনে পড়লো, যদিও সেই এগুলো তুলে দিয়েছে বোর্ডগুলো হায়দ্রাবাদের অ্যারো দেওয়া, কারণ এখন ব্যাঙ্গালোর এক্সটেন্ড হয়ে গেছে। আগে মোটামুটি কেয়ারপুরম এলে শেষ হয়ে যেত বলো ব্যাঙ্গালোর। তো আবার আমরা অনেকটাই এগিয়ে এলাম, মাঝখানে কস্তুরীনগর, রামমূর্তিনগরের জাংশন পেরিয়ে এলাম, আর বাদিকটা এখানে হচ্ছে কল্যাণ নগর। আর এই রাস্তাটা সোজা এবার যাচ্ছে আমার অফিসের দিকে, মানে পুরো রাস্তাটা একদম বাড়ি থেকে সোজা আসে, বাট স্টিল এই রাস্তাটা ট্রাফিকের জন্যই আমি অ্যাভয়েড করি। আমি মাঝখান দিয়ে আসি, বা ওই পাশে হেপাল দিয়েও আসা যায়, ইন্দ্রানগর এসব দিয়ে এলে আমি অতটা ট্রাফিক পাই না সেই কারণে। আর এইখানে যে মেট্রোর কাজটা চলছে, এটা তোমার কানেক্ট করবে এয়ারপোর্টের, যে এয়ারপোর্ট অবধি যে মেট্রো আর কি যাবে সেখানে গিয়ে আর কি, মানে আই থিঙ্ক হেপাল জাংশনে গিয়ে ওখান থেকে আর কি ওই লাইনের সাথে অ্যাড হয়ে যাবে। তোমাদের সাথে গল্প করতে করতে পৌঁছেই গেলাম। ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের ফ্ল্যাট, একদম মনে হচ্ছে যেন জোর কদমে কাজ চলছে।
পৌঁছেই গেছি, চলো সামনেই গেট, ঢুকে পড়ি। মানে আমাদের একটু এগিয়ে এসে আবার ইউটার্ন নিয়ে তারপর ঢুকতে হয়। এসে মোটামুটি আমাদের RM এর সাথে যা যা আর কি কাজকর্ম ছিল সেগুলো সব হয়ে গেছে। এবার আমরা আর কি তো এখানে হ্যাঁ আজকে এই উপরে উঠছি, এখন ভিতরে ওটা যেতে দিচ্ছি না, তো একটু গিয়ে প্রোগ্রেসটা দেখে নিই, তোমাদেরও দেখাবো প্রোগ্রেসটা কতটা হয়েছে। আসলে নিচ দিয়ে যেতে দিচ্ছে না, মানে কাজ চলছে। হ্যাঁ মানে দূরটা এতটাই সবসময় আসা হয় না, তো আজকে অনেকদিন পরে এসেছি, অনেকটাই প্রোগ্রেস হয়েছে, তো দেখি দেখা যাক। উপর দিয়ে দেখতে সেই জন্য আমরা যে ক্লাব হাউস যেটা হবে না, মানে ফিউচার ক্লাব হাউস যেটা, তারই ওপরে কিছুটা জায়গা আছে, ওখান থেকে খুব ভালো দেখা যায়, সেটাই দেখবো এখন, তোমাদেরকেও দেখাচ্ছি। তো দেখো অনেকটাই প্রোগ্রেস হয়ে গেছে, এটাই মানে ফেজ 1। ফেজ 1 এর আমরা পুরো একদম ফাইনাল কোটিং সব হয়ে গেছে, এভরিথিং অলরেডি ডান। হ্যাঁ ওটা হচ্ছে ফেজ 2, মানে এটার পরে যেটা অ্যাকচুয়ালি পেন্টিং হয়নি সেটা হচ্ছে ফেজ 2, ওই পার্টটা। ফেজ 2 এরও অলমোস্ট 18 ফ্লোর পর্যন্ত হয়ে গেছে। আর ওটা হচ্ছে রোড ফেসিং, এটা হচ্ছে মানে একটা সাইডে পিছন দিকটা। তো এটা আমরা এখন ওটাই দেখতে এসেছি যে কি কি অ্যাকচুয়ালি ওরা বললো যে অ্যামেনিটিস এর কাজও শুরু হয়ে গেছে, আর বাকি মোটামুটি দিস ইয়ার এন্ডে এটা হ্যান্ড ওভার করে দেবে, ওরা পজিশন হয়ে যাবে। আমারটা মোস্টলি হয়তো নেক্সট ইয়ার বা ম্যাক্স টু ম্যাক্স নেক্সট ইয়ার এন্ড, মানে স্টার্টিং মানে মিডেও দিতে পারে আর কি। দেখেন কতটা প্রোগ্রেস হয়েছে। চলো অ্যাকচুয়ালি আমরা এখন নিতে এসেছিলাম তখনও এই ফার্স্ট ফেজে অ্যাভেলেবেল ছিল, বাট আমরা চেয়েছিলাম মেনলি ওই ফেসিংটা আর কি। প্লাস এত তাড়াহুড়ো করে আর কি যতই বলো স্বপ্নের জিনিস একটু ধীরে সুস্থেই ভালো হয়, তো সেই কারণেই আমাদের ওই পাশটা নেওয়া, রোড সাইড। এই যে টাওয়ারটা পুরো রেডি হয়ে গেছে, আর তার নিচে এখন সব ফাইনাল অ্যামেনিটিস वगैरह কাজ চলছে। এই যে দেখো টাওয়ার সব, এই টাওয়ারের নিচে বসার জায়গা এইসব হচ্ছে সব। প্লাস এইখানে যারা তোমরা আগের ভিডিওটা দেখেছো তারা জানবে এইগুলো খালি ছিল আগে, এখান থেকে তোমাদের এন্ট্রির কাজগুলো দেখিয়েছিলাম বেসমেন্টের, বাট এগুলো ঢেকে গেছে। তার কারণ হচ্ছে এখন এই ক্লাব হাউসটার মানে এক্সটেনশন হচ্ছে দুপাশে, এপাশে ওপাশে বোথ সাইড। আর এটা হচ্ছে ব্রিগেড, মানে সামনে যেটা কমপ্লিট হয়ে গেছে, ওদের হ্যান্ডওভারও হয়ে গেছে, সব থাকতে শুরু করেছে কিছু লোক, আর ইন্টেরিয়রের কাজ চলছে বাকি, এই আর কি। তো আমরা এখন ক্লাব হাউসের ওপরে দাঁড়িয়ে আছি। তো এইটা হচ্ছে মানে এগুলো আর কি টাওয়ারগুলো, আর এই সামনেটায় হবে সুইমিং পুলটা আর কি, এটারও কাজ শুরু হচ্ছে। এই যে দুপাশ দিয়ে গার্ড দেওয়া ব্রিক ওয়াল আর কি, তার মাঝখানটা এখানটা হবে সুইমিং পুল, আর এখানে বাকি অ্যামেনিটিসগুলোও হবে সামনে। আর ওই পাশটা যেটা এখন মানে এই যে এই জায়গাটা, এটাতে লাস্ট ফেজটা তৈরি হচ্ছে আর কি। আর আজকে বেসিক্যালি এই পুরো প্রজেক্টের যে লাস্ট টাওয়ার সেটা লঞ্চ রয়েছে, মানে অলরেডি তার 70% সোল্ড আউট, সব কাজ চলছে। আর এই পাশটা ওই যে ও পাশটা যেমন দেখালাম, এই পাশটাও ক্লাব হাউসের এক্সটেনশন হচ্ছে। ক্লাব হাউসটা মানে এতদিন ছোট রাখা ছিল মার্কেটিং পারপাসে, এখন সেগুলো সব প্রপারলি কনস্ট্রাক্ট হচ্ছে। আর ওই পাশটা পুরো দমে কাজ চলছে, বাপরে বাপ, ওই পাশে ট্রাকগুলো ঢুকছে, আর এই মাথা অবধি সব এই যে। বাট তার পাশে ওইটা আবার কি হচ্ছে কে জানে, ওইখানটাও মালপত্র এসছে, অন্য প্রজেক্ট হবে। আর ওই পাশে দূরে দেখো বাউন্ডারি হয়েছে, ওই পাশেও, ওগুলো রাস্তা গিয়ে দেখলে দেখতে হবে, ওটা হচ্ছে অ্যাসেটসের প্রজেক্ট। চলো তোমাদের একটা মক ফ্ল্যাট দেখিয়ে দিই। এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং, আর এইটা হলো কিচেন, ওপেন কিচেন। মোটামুটি একটা মডিউলার মানে ইন্টেরিয়র করিয়ে রেখেছে আর কি, আইডিয়াটা পাওয়ার জন্য।
আর এপাশে সব ইনবিল্ট করেছে, ফ্রিজ এগুলো আর কি সব ইনবিল্ট। আর নিচে দেখো এই যে ডিপ ফ্রিজটাও রয়েছে। আর বাকি তো নর্মাল যেমন ওভেনগুলো থাকে আর কি। আর এই পাশে রয়েছে ইউটিলিটি তো একটা সিঙ্ক প্লাস তোমার মোটামুটি একটা স্টোরেজ, ওয়াশিং মেশিন রাখার জায়গা প্লাস জামা কাপড় মেলার জায়গা সবই রয়েছে। চলো এবার এদিকটা দেখাই। তো এটা হলো প্রথম রুমটা, বাচ্চাদের রুমই বলা যায়। তো এই রুমটার বাইরেটা স্লাইডিং ডোর রেখেছে, তার কারণ হচ্ছে যে এখানে একটা অপশান দিচ্ছে, চাইলে মানে পুরো ওয়াল তুলে দেওয়া যায়, আর না হলে এরকম টাইপের স্লাইডিং ডোর রাখা যায়, যাতে মাঝে মধ্যে স্পেসটা বাড়ানো কমানো যায়। এই পাশে চলে গেল একটা বাথরুম, যেটা কমন বাথরুম। আর এটা একটা রুম, আর এই রুমের সাথে রয়েছে একটা ব্যালকনি। যেহেতু এটা মানে এই মক ফ্ল্যাটটা গ্রাউন্ড ফ্লোরে, তাই বাইরে সবাই আর কি ঢুকছে বেরোচ্ছে সেগুলো দেখা যাচ্ছে। আর এই বেডরুমের সাথে আরেকটা বাথরুমও রয়েছে। আর মোটামুটি একটা সব জায়গাতেই ইন্টেরিয়ার করে রেখেছে, জাস্ট মানে জায়গার আইডিয়াটা পাওয়ার জন্য। এই যে আমি অভিজিৎ ঘুরে ঘুরে সব দেখছে। আর এই পাশে ড্রয়িং ডাইনিং এর সাথে এখানেও একটা ব্যালকনি রয়েছে, মোটামুটি দুটো ব্যালকনি। ওই যে একটা ব্যালকনি মাস্টার বেডরুম দিয়ে, আরেকটা ব্যালকনি এপাশে আর কি। এই পাশ থেকে দেখো অ্যাট এ গ্লান্স ড্রয়িং ডাইনিং আর কিচেন, তার সাথে এন্ট্রান্সটাও রয়েছে। আর এই পাশে রয়েছে আরেকটা রুম। এই রুমেও আরেকটা বাথরুম রয়েছে। আর এটা হলো ওয়াক ইন ক্লোজেটের স্পেসটা। আর এটা হচ্ছে অ্যাট এ গ্লান্স পুরো রুমটা। তো আমাদের ডাইমেনশন বা মানে অলমোস্ট সেম, একটু আলাদা আর কি। আমাদের ডাইমেনশনটা একটু এর থেকে আলাদা। মাস্টার বেডরুমটা আমাদের আরো অনেক বড়, বেশ অনেকটাই বড় আমাদের মাস্টার বেডরুমটা। তো সেটা এখন অ্যাভেলেবেল নেই, যেহেতু সব সোল্ড আউট। তো সেই অনুযায়ী ওরা মানে ডেমলিশ করতে শুরু করে দিয়েছে। তো এটাই লাস্ট পড়ে আছে। আমাদের যে মক ফ্ল্যাটটা ছিল, এক্স্যাক্টলি আমাদের যে ইউনিটটার যে মক ফ্ল্যাট, ওটা ডেমলিশ হয়ে গেছে। এখন এই নিউ ফেজ 3 যারা বুক করছে, এটা হচ্ছে ফেজ 3 ইউনিট। তো এক্স্যাক্টলি আছে, বাট জাস্ট এদিক ওদিক একটু এদিক ওদিক আর কি। বাট মেইনলি মাস্টার বেডরুমটা অনেক ডিফারেন্ট, এভরিথিং অলমোস্ট সিমিলার। অ্যাকচুয়ালি আর মোটামুটি এই 2 সপ্তাহ 3 সপ্তাহ পরে এলে এইগুলোও থাকবে না, বিকজ অলমোস্ট লাস্ট এটা চলছে। তো সেটাই আজকে বললো যে ওরা ফাইনাল আর কি সমস্ত, বিকজ এই হ্যান্ড ওভারগুলো শুরু হয়ে যাবে। তা এই পাশে যেগুলো হয়ে গেছে, তো সেই অনুযায়ী সমস্ত রেডি করতে শুরু করে দেবে, এই আর কি। এখানে একটা জিনিস খুব ভালো, প্রত্যেকটা ঘরে মানে একদম মানে আলোই আলো থাকবে। তার কারণ হচ্ছে এই যে এই জানলার প্যাটার্নটার জন্য, একদম ওপর থেকে নিচ অবধি জানলা। শুধু মানে এখানে নিচটা প্রোটেকশনের জন্য পুরো বন্ধই থাকবে, ওপরটাই শুধু খোলা যাবে, এই ওপরটা। আর সিমিলারলি এই ডাইনিং রুমেও তাই, যে পাশাপাশি এটা জানলা এটা বারান্দা। তো এই কারণে মানে প্রচুর চারিদিকে আলোই আলো। আর আরেকটা জিনিস হচ্ছে এখানে এটা নেই, বাট এটা তো আছে, এই রান্নাঘরে জানলা। তো যেটা আমাদের এখনকার ফ্ল্যাটটায় নেই, সেজন্য একটু অসুবিধা হয়। রান্নাঘরে জানলাটা থাকলে আরো মানে ভেন্টিলেশনটা ভালো হয়।
আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে তোমার ওইখানে দেখো একটা ছোট লম্বা জানলা রয়েছে, আবার এই পাশেও রয়েছে লম্বা জানলা, মানে পুরো ফ্ল্যাটটার ওই প্রান্ত থেকে এই প্রান্ত পুরো একদম ক্রস ভেন্টিলেশন হবে। তো ভেন্টিলেশন, আলো এইসব নিয়ে কোনো মানে কম্প্রোমাইজ নেই আর কি। চলো তো এই যে একদম রাস্তার সামনে হচ্ছে আমাদেরটা, আর এইখানে এই যে লোকটা কাজ করছে, ওইখানে দেখো একটা লোক কাজ করছে। তো এই সিরিজটারই অলমোস্ট না, মানে এই সিরিজটারই 22 তলায় আর কি। আর আমাদের ফ্ল্যাটের পরেই আর কি এইখান দিয়ে এই যে রাস্তাটা নতুন বানিয়েছে, তো এখানে আসছে প্রেস্টিজের ফ্যালকন, যেটা আমাদের কানাকপুরা রোডেও রয়েছে। মল, হোটেল, অফিস, হোম, 4টে কভার করবে। অ্যাকচুয়ালি রাস্তা দিয়ে গেলে ভেতরে একটা লেকও আছে। এর আগে একটা ব্লগে তোমাদের মোটিভেশন কিভাবে আসে সমস্ত রকমের ডিসেবিলিটি নিয়েও, তারই দেখো আরেকটা উদাহরণ সামনে। জোম্যাটো ডেলিভারি দিতে যাচ্ছে, দেখো ডিসেবিলিটি কিন্তু তাকে আটকে রাখতে পারেনি ঘরে। আমরা এখন কক্সটাউনে আছি, আর সামনে রাস্তাটা দেখো, এইটা হচ্ছে অ্যাকচুয়াল পুরনো ব্যাঙ্গালোরের বিউটি। দুপাশ দিয়ে গাছ, পুরো রাস্তাটা একদম সবুজ। যাওয়ার সময় তোমাদেরকে যে বলছিলাম না জয়দেবার সিগন্যালটার কথা, যেখানে মেট্রো অনেকগুলো লেয়ার থাকবে, এই যে সামনে দেখো, নিচ দিয়ে আন্ডারপাস, ওপর দিয়ে নর্মাল রাস্তা, তার উপর দিয়ে 2খানা লেয়ারের মেট্রো যাবে আর কি। তো এসে রেস্ট নিয়ে এডিটিং করে ব্লগ আপলোড করে এবার একটু বেরোচ্ছি এই যে ঝোলা নিয়ে। কতগুলো ইস্ত্রি করানোর আছে, বাট দেখা যাক, যদি খোলা পাই করিয়ে নেব। এপাশে দেখো ডুগু তার বন্ধুদেরকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, মানে একদিকে মনে হয় খেলা হয়ে গেছে, আরেকদিকে যাচ্ছে। এত মন দিয়ে আপনি কি খাচ্ছেন? ব্লুবেরি চিজ কেক। ও হাসিটা কি, এই যে ভালো খেতে, এনজয়। গুড মর্নিং অল, গুড মর্নিং অল, ওয়েলকাম ব্যাক টু লাইফ ইউকে। তো কালকের ব্লগটা অ্যাকচুয়ালি শেষ করা হয়নি। কাল রাত্রিবেলা এই সব মানে ওকে আগে শুয়ে দিয়েছিলাম, তারপরে অভিজিতের খেতে দেরি হয়েছে, আর প্লাস আজকে পম্পা ছুটি নিয়েছে, তাই রাত্রিবেলায় অনেকটাই কাজ সেরে তারপর শুয়েছে, তাই আর শেষ করা হয়নি। চলো এই ব্লগটা এখানেই শেষ করছি, পরের ব্লগটা ব্রেকফাস্ট টেবিল থেকে শুরু করবো। চলো টাটা।